নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকের ভিডিওটা মূলত দুটো ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। এক, যারা এই বছর জেক্সপো ভোকলেটের থ্রু বা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে সরাসরি অ্যাডমিশান নিতে চাও ডিপ্লোমার 3 ইয়ার্স প্রোগ্রাম বা 2 ইয়ার্স প্রোগ্রামের জন্য, তাদের জন্য এই ভিডিওটা। আর দ্বিতীয়ত হচ্ছে যারা ডিপ্লোমা অলরেডি করছো, অর্থাৎ তোমরা বিভিন্ন ইভেন্ট সেমিস্টারে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে রয়েছো, তাদের জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট। ফলে দুটো ক্যাটাগরি স্টুডেন্টরাই কিন্তু ভিডিওটা দেখবে। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমাতে অ্যাডমিশান নিতে চাও তেমন স্টুডেন্টদের ক্ষেত্রে এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ। তোমাদের অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ চলছে। এবার বলি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, সেটা লাস্ট ডেট তোমাদের দেওয়া হয়েছে 15ই মে 2024 অবধি। তো সেই হিসেবে তোমাদের কাছে এখনও প্রায় 1 মাস মতো কিন্তু হাতে সময় রয়েছে। 1 মাসেরও কিছু সময় বেশি রয়েছে। তো যাই হোক, আমি ধরছি 1 মাস সময় রয়েছে। তো তোমাদের এটাই প্রশ্ন যে পরবর্তীকালে দাদা এই যে অ্যাপ্লিকেশন প্রসেস, এর কি দিন বাড়বে বা ডেট বাড়তে পারে? তো দেখো, এই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের ডেট বাড়ার দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে, এক হচ্ছে তোমাদের খুব সামনে কিন্তু লোকসভা ইলেকশন রয়েছে সম্ভবত, এবং যা পশ্চিমবাংলার যে 7 দফায় ভোট হবে তার প্রথম দফা শুরু হচ্ছে 19শে এপ্রিল থেকে, এবং এই দফা চলতে চলতে কিন্তু তোমাদের মে মাস অবধি তোমাদের ভোট প্রক্রিয়া রয়েছে, মে মাস শেষ অবধি, এবং জুন মাসের 4 তারিখে রেজাল্ট। এই একটা কারণ হতে পারে যে জন্য কিন্তু তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, সেটার ডেট কিন্তু এক্সটেন্ড হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের যারা এই বছর, অর্থাৎ তোমরা 2024 সালে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি অ্যাপিয়ারিং স্টুডেন্টরা রয়েছে, তাদের রেজাল্টও একটা ফ্যাক্টর। দেখো, যদি এমন হয় যে 15ই মের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হলো না, সেক্ষেত্রে মাধ্যমিক বা এইচএসের অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা কিভাবে তাদের রেজাল্টগুলো শো করাবে বা কাউন্সিলকে দেবে, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। না হলে তো ফর্ম ফিল আপ প্রসেসটাই কমপ্লিট হবে না। সেক্ষেত্রে তোমাদের, আমার মনে হচ্ছে যতদূর তোমাদের প্রবাবিলিটি খুব বেশি রয়েছে তোমাদের যে আপকামিং ফর্ম ফিল আপ, তার ডেট কিন্তু এক্সটেন্ড করার। এবারে দ্বিতীয় যে টপিক, সেটা হচ্ছে মূলত ডিপ্লোমা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার, অর্থাৎ ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো দেখো, তোমরা যারা ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তাদের ক্ষেত্রে একটা জিনিসই, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা বা ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন নিয়ে, যেটা নিয়ে তোমরা সবথেকে বেশি কনসার্ন। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে প্রিভিয়াস অ্যাকাডেমিক সেশন, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার, সেই অনুযায়ী তোমাদের মে মাসে কিন্তু এক্সটার্নাল পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে যাই হোক, তোমাদের যেহেতু ভোট রয়েছে এবং গরমের ছুটি রয়েছে, এই দুটো কিন্তু মেন এবং মেজর কারণ, যার জন্য কিন্তু তোমাদের পরীক্ষা মে মাসে হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট তোমাদের জুন মাসের 29 তারিখ কিন্তু জিলেট পরীক্ষা রয়েছে সম্ভবত। 29 তারিখ যদি সম্ভবত তোমাদের পরীক্ষা থাকে, সেহেতু তার মোটামুটি 10 দিন আগে তোমাদের কিন্তু পরীক্ষা এক্সটার্নাল শেষ হয়ে যাওয়ার কথা। এবং জুনের 4 তারিখে হচ্ছে তোমার লোকসভা ইলেকশনের রেজাল্ট। সেক্ষেত্রে 4 তারিখ থেকে 25 তারিখের মধ্যে, অর্থাৎ 5 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। মে মাসে তোমাদের পরীক্ষা কোনো মতেই নেওয়া সম্ভব নয়, কারণ বেশিরভাগ ক্লাসেস তোমাদের অনলাইন থ্রুতে হবে যদি ক্লাস হয়ে থাকে। তো সেই জন্য কিন্তু মে মাসে কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তোমাদের অলরেডি বিভিন্ন কলেজে দেখতে পারো যে ফার্স্ট ইন্টারনাল হয়ে গেছে, অনেক জায়গায় সেকেন্ড ইন্টারনালও হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কিন্তু পরীক্ষা জুন মাসেই হবে, এতটা কিন্তু কনফার্ম। যদিও অফিসিয়াল নোটিশের অপেক্ষায় রয়েছি, অফিসিয়াল নোটিশ এলে সবার প্রথমে এই চ্যানেল থেকে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।